ইসরায়েলের সাথে এত শত্রুতা কেন জানেন? ওকে শেষ করে ওই জায়গাটা তার দখল করতেছে ইসরায়েল বন্ধু আমেরিকা। ইসরায়েল তো ওই নির্যাতন করুক না কেন, সুন্দর করে আমেরিকা এসে বলবে যে আমি ওর পাশে আছি, বলবে না যে আমি তার পাশে আছি, সে তার সার্বভৌমত্ব রক্ষার অধিকার নিশ্চিত করবে, সন্ত্রাসীদেরকে দমন করা হবে, আমরা তার পাশে আছি, রণতরী পাঠাই দিবে। তাহলে কে কার বন্ধু বুঝতে আপনার কি বাকি থাকে? আর সামনে যে যুদ্ধ হতে যাচ্ছে আল্লাহু আলাম কবে হবে, এবং এটা হইলে যে কি হবে পৃথিবীর অবস্থা আল্লাহই ভালো জানে। এমন ওয়েপেন্স আছে যেটা আসমানে যদি বিস্ফোরণ ঘটানো হয় তাহলে ওই দেশের সমস্ত ইলেকট্রনিক জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। বুঝতে পারেন না এই কথা? পারতে হবে না, পৃথিবীতে মাটিতে পারতে হবে না, আসমানে বিস্ফোরণ করে দিবে, তাতে আপনার পুরো দেশের যত ইলেকট্রনিক ডিভাইস আছে সব ড্যামেজ। এটা এই যুগ। ওই হিরোশিমা নাগাসাকির কথা মনে আছে? কি হয়েছিল ওখানে বলেন? দুইটা ফেলা হয়েছিল, পারমাণবিক ফেলেছিল। কে ফেলেছিল? আমেরিকা। আচ্ছা, ওই বন্ধুটার নাম কি? হ্যাঁ, এই তো জানেন, লিটল বয়। আর ওই দুইটা পরে যে কোটি কোটি মানুষ মারা গেল, এখন পর্যন্ত জাপানের মানুষ তার তেজস্ক্রিয়তায় ভোগে। এখনকার পারফরমেন্সগুলো তার চেয়ে অনেক 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 বেশি শক্তিশালী, হাজার লক্ষ গুণ বেশি শক্তিশালী হতে পারে। রাশিয়ার কাছে এমন সুপারসনিক মিসাইলস যেগুলো শব্দের গতিবেগের চাইতেও 10 গুণ বেশি যেতে পারে। শব্দের গতিবেগ কত হার্টস বলো? তোমার সায়েন্সে পড়ো নাই? তো এই শব্দের গতিবেগের চাইতেও 10 গুণ 20 গুণ বেশি যেতে পারবে কি একটা মিসাইল। মানে মিসাইল আবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে একটা কথা আছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ওই মিসাইলগুলোকে ডিফেন্ড করে দেওয়া যায়, ধরে আছে আকাশেই। ওই প্রতিরক্ষা ব্যবস্থাও ধরতে পারবে না কত জোরে মিসাইল যাচ্ছে। এবং সেই রাশিয়াকে উস্কে দিচ্ছে এখন পশ্চিমারা, ফেলো একটা বোম ইউক্রেন। ও যদি একটা ফেলেই দেয় তখন দেখবেন পশ্চিমারা সবাই মিলে আবার যুদ্ধে নেমে যাবে, পুরো বেসাকার হয়ে যেতে পারে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তবে এটা সময়ের ব্যাপার মাত্র যে বিশ্ব একটা ভয় প্রলয়কারী কিছু একটা হতে যাচ্ছে। আমি বলবো যে ভবিষ্যৎবাণী করে বেড়াচ্ছে। ভবিষ্যৎবাণী করি নাই, আপনার বর্তমান সম্পর্কে জ্ঞান নাই বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হয়। বর্তমান সম্পর্কে আপনি অজ্ঞ বলেই বর্তমানের জ্ঞানটাকে আপনার কাছে ভবিষ্যৎ মনে হচ্ছে। বর্তমান সম্পর্কে জ্ঞান অর্জন করেন, দেখবেন সঠিক বুঝতে পারবেন। বর্তমান বিশ্বের যে অবস্থা, পুরো বিশ্বের প্রায় প্রতিটা রাষ্ট্রই আসন্ন বিপদের সম্মুখীন। এগুলো দেখার জন্য এক চোখ যথেষ্ট না। শুধু কোরআন এবং সুন্নাহ প্রোটেস্ট্যান্ট ভার্সনে পড়ে গেলেই কেউ দেখতে পারবে এমন নয়। এগুলো দেখা এবং বোঝার জন্য আল্লাহর নূর দরকার। কি দরকার? আল্লাহ পাকের নূর দরকার। যার কলবের মধ্যে আল্লাহর নূর আছে তার মধ্যে হিকমা এবং বাসীরা বেশি থাকে। যার মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞানের পাশাপাশি সমসাময়িক বিষয়গুলোর জ্ঞান আছে, এবং এই সব জ্ঞান অর্জন করার পরে যে ব্যক্তি বিনয়ী অহংকারী নয়, এবং যে ব্যক্তি এই জ্ঞান অনুযায়ী আমল করে এবং এই জ্ঞানটাকে বর্তমান প্রেক্ষাপটের সাথে মেলানোর চেষ্টা করে এবং সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে হেদায়েত দান করো, আল্লাহ আমাকে বাসীরা দান করো, আল্লাহ আমাকে দূরদর্শিতা দান করো, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ পাক তার কলবে তার নূর নাজিল করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নূর ছাড়া এই বিশ্বকে আপনি বুঝতে পারবেন না, চিনতে পারবেন না। তো প্রেক্ষাপটে এখন এমন যেটা মিলে যাচ্ছে সরাসরি আইয়ামে জাহিলিয়াতের সাথে। এই শব্দটা শুনেছেন? আইয়ামে জাহিলিয়াত। আমরা সাধারণত বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের যে যুগটা ছিল ওই যুগটাকে সাধারণত আইয়ামে জাহিলিয়াহ বলা হয়, মানে অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয়, তাই তো? কেন বলা হয়? এটা কি ভালো প্রশ্ন না? কি কারণে ওই সমাজের মানুষগুলোকে আমরা জাহেল বলি? জাহেলকে, যে ব্যক্তি জানে না সে যেমন জাহেল, সত্য আসার পরে প্রত্যাখ্যান করে সেও তো জাহেল নাকি? এবং সত্যের অনুকূলে যে আমল করে না, সত্যকে পাশ কাটিয়ে চলে যায়, সে কি জাহেল নয়? জাহেলিয়াহ মানে কি? যারা জাহেলি কাজ করত তারা জাহেলিয়াতের মধ্যে ছিল। যারা জাহেলি মূর্খতাপূর্ণ কাজ করত তারা জাহেলিয়াতের মধ্যে ছিল। এখন এই যুগেও এসে যদি আমরা
এই জ্ঞানের বিপ্লব আমরা যে বলি, এই বিশ্বেও যদি আমরা জাহেলের মতো কাজ করি, আমরাও জাহিলিয়াতের মধ্যেই আছি। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, একটা প্রশ্ন করলাম, বলেন আইয়ামে জাহিলিয়াতকে কেন জাহিলি যুগ বলা হয়? বলেন। দাওয়াতের কাজ বন্ধ ছিল, একজন বলেছে। আপনি বলেন। বলেন। বর্বরতা ছিল। আর কি ছিল? মেয়ে সন্তানকে পুঁতে ফেলা হতো। আর কি ছিল? মূর্খতা। আর কি? মূর্তি পূজা করা। আচ্ছা, মাশাআল্লাহ, আপনারা পড়াশোনা করেন, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের জ্ঞান বাড়িয়ে দিক। কেন এই যুগে জ্ঞান ছাড়া চলা যাবে না। এই যুগটা অজ্ঞ থেকে চলার যুগ নয়, জ্ঞান অর্জন করতেই হবে। আর এই জ্ঞান অর্জন শুধু এককেন্দ্রিক করলে চলবে না, আপনাকে বহুমুখী শিক্ষায় শিক্ষিত হতেই হবে। অন্যথায় আপনি ওই যে বললাম আল্লাহর নূর, যেটা দিয়ে আপনি এখন বিশ্বকে দেখবেন, এটা অর্জন করতে পারবেন না। আরেকটা কথা বলে রাখি, অনেক ডিগ্রি সার্টিফিকেট অর্জন করার পরেও যদি মনের মধ্যে হিংসা আর অহংকার আর গীবত তোহমতের সংস্কৃতি না যায়, ওই নোংরা কলবেও আল্লাহর নূর নাজিল হয় না। কথা বোঝাতে পারছি না? অনেক ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেছেন, তো মনের মধ্য থেকে এখনো হিংসাই যায় নাই, এখনো গীবত তোহমতের সমালোচনার সংস্কৃতিই বর্জন করতে পারেন নাই, এখনো খোলা মনে সবাইকে ভাই মনে করতে পারছেন না। সংকীর্ণ মন, একটা ছোট মন নিয়ে ছোট লোকের মতো আপনি চলাফেরা করেন। এই মন নিয়ে চললে আল্লাহর নূর নাজিল হবে না। আল্লাহর নূর পেতে হলে মনটা প্রশস্ত হতে হবে, নিরহংকার পূর্ণ হতে হবে, কারো প্রতি হিংসা নাই, কারো প্রতি বিদ্বেষ নাই, কেউ আমার শত্রু না, মুসলিম ভাইরা সবাই আমার ভাই। উদার একটা যখন মন মানসিকতা থাকবে, নিরহংকার পূর্ণ মন থাকবে, জ্ঞান অনুযায়ী আমল হবে, সেজদায় কান্নাকাটি করবেন, আল্লাহর নূর চলে আসবেন ইনশাআল্লাহ। আর এগুলো আসলে এখনকার সায়েন্স দিয়ে আমি ব্যাখ্যা করতে পারবো না, এগুলো আধ্যাত্মিক কথাবার্তা। আমাদের বাহ্যিক এই জগতের বাইরেও কিন্তু একটা জগৎ আছে, আমি মনে হয় বুঝাতে পারছি না। বারাকা, আল্লাহ পাকের বরকত কি দেখেছেন কখনো চোখ দিয়ে? আল্লাহ পাকের বরকত বলে একটা কথা আছে না? আছে না? আচ্ছা, আর বরকত কি জিনিস আপনি কি চোখে দেখতে পারেন? এমন একজন সালাফের কথা পড়লাম, যিনি 40 বছর বেঁচে ছিলেন। কত বছর? 40 বছর। এই 40 বছরে তিনি প্রায় 300টা বই লিখেছেন। কয়টা? 300টা। এখন বলেন, আমরা এখানে যারা বসে আছি অনেকে 40 পার করে ফেলছি না? আমরা এই 40 বছরে কিছু করতে পেরেছি? এই 40 বছরে একটা মানুষ 300টা বই লিখতে পারে? তাহলে আমরা বুঝতে পারছি যে তাদের সময়ের যে বরকত আর আমাদের হায়াতের বরকত এক না। বরকত সম্পূর্ণ ভিন্ন জিনিস, যেটা আমরা চাক্ষুষ দেখা জ্ঞান দিয়ে বিশ্লেষণ করতে পারবো না। পারবো না। আরো বুঝাচ্ছি, দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিনে কত কাজ করতেন। তাহাজ্জুদ পড়তেন, শেষ রাত্রে উঠতেন, রাতের এক অংশ ঘুমাতেন, আরেক অংশ উঠতেন, উঠে তাহাজ্জুদে নামাজ পড়তেন, লম্বা কেরাত, মানে এক রাকাতে প্রায় 4 পারা কোরআন তেলাওয়াত করেছেন। এক রাকাতে 4 পারা। আমরা তো 4টা আয়াত পড়লেই একদম তাড়াতাড়ি রুকু করতে হবে, দাঁড়ায় থাকতে পারতেছি না। তাই নামাজ তো ডিজিটাল, এখন যুগের সাথে সাথে নামাজও কি ডিজিটাল। অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেব পেশাব পায়খানা চাপ নিয়ে নামাজ পড়াচ্ছে মনে হয়, তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাঁচে। আবার দেখা যায় মাঝে মাঝে যে নামাজ মানুষ পড়াচ্ছে, পড়তেছে না, মানে নামাজ পড়ানোর দায়িত্ব সে পালন করছে, নামাজ নিজে পড়তেছে না। তো এই ডিজিটাল নামাজ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতে 4 পারা কোরআন তেলাওয়াত করেছেন, প্রায় 4.5 পারা তাহাজ্জুদের নামাজে। তখনই তো গিয়ে পা ফুলবে। এই যে পা ফুলতো, এমনি এমনি পা ফোলে? কতক্ষণ দাঁড়ায় থাকলে একটা মানুষের পা ফোলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে যেত, পা মোবারক ফুলে যেত। লম্বা সালাত পড়তেন, সালাতের পরে আবার কিছুক্ষণ ডান কাতে শুয়ে থাকতেন সুন্নত পড়ে। বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে ডাক দিতেন, তিনি গিয়ে মসজিদে নববীতে নামাজ পড়াতেন। ফজরের নামাজও হতো লম্বা, কেরাত হতো লম্বা। নামাজের পরে আবার সাহাবীদের সাথে কথাবার্তা বলতেন, দ্বীনি বিষয়ে মোজাকারা করতেন। তারপরে ইশরাকের নামাজ পড়তেন, চাষতের নামাজ পড়তেন, পরিবারের দেখাশোনা করতেন, দিন প্রচার করতেন, রুজি রুটির ব্যাপার ছিল। এই সারাদিন যে এতগুলো কাজ তিনি করতেন, একদিনে একটা মানুষ এত কাজ করতে পারে?
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বরকত আমার জীবনের বরকত কি সমান? তাহলে বলেন, বরকত কি আমি চাক্ষুষ জ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবো? এরকম অনেক বিষয় আছে ইসলামে যেটা চাক্ষুষ জ্ঞান দিয়ে প্রমাণ করা যায় না। কবরের আযাব দেখেছেন? কেউ কি প্রমাণ করতে পারবে? আপনি কি ফেরেশতাকে দেখেছেন যারা এখন এখানে ঘিরে রেখেছে জায়গাটা? এই জায়গাটা কি ফেরেশতারা ঘিরে রাখে নাই? আল্লাহ রাসূল কি সেই কথা বলেন নাই? কিন্তু আমরা কি প্রমাণ করতে পারবো এখন? আপনি চাক্ষুষ জ্ঞান দিয়ে পারবেন না। কবরের আযাব প্রমাণ করতে পারবেন না। স্বপ্ন মাঝে মাঝে দেখেন, সত্য হয় কি হয় না? মুমিনের স্বপ্ন সত্যি হবে কি হবে না? আখিরুজ্জামানে মুমিনের স্বপ্ন বেশি বেশি সত্য হবে। তো সত্য স্বপ্নের কি ব্যাখ্যা দিবেন? কোনো ব্যাখ্যা নাই। আপনি কি জান্নাত জাহান্নাম দেখেছেন? দেখেন নাই। মিজান পুলসিরাত দেখেছেন? রূহ, আপনার শরীরে একটা রূহ আছে, আত্মা, এটা কি দেখেছেন? এখন এই যে বিষয়গুলো দেখা যায় না, আধ্যাত্মিকত্ব, বারাকা, আল্লাহর নূর, কবরের আযাব, পরকাল, ফেরেশতা, জিন জাতি, তো এগুলোকে আমরা তো বাহ্যিক জ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবো না, পারবো? তাই বলে কি এগুলোর অস্তিত্ব নাই? বলেন, এগুলোর অস্তিত্ব আছে কি নাই? যদি এগুলোর অস্তিত্ব কেউ বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে চায়, পারবে? যুক্তি দিয়ে প্রমাণ করতে চাইলে পারবে? কোনো দর্শন দিয়ে প্রমাণ করতে চাইলে পারবে? পারবে না। তাহলে এখানে একটা বিষয় হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে। এখন এই চোখ বন্ধ করে বিশ্বাস করলে পরে মানুষ আপনাকে বলবে ধর্মান্ধ। কি বলবে? এবং ইসলামের এই মৌলিক বিষয়গুলোকে যদি আপনি চোখ বন্ধ করে মেনে চলেন, এখনকার বিশ্বের মানুষ আপনাকে বলবে আপনি মৌলবাদী। এখন আপনি বলেন, ইসলামের মৌলিক বিষয়গুলোকে মেনে না চললে কি কেউ মুসলিম হতে পারবে কি না? পারবে? তাহলে পরিপূর্ণ মুসলিম হতে হলে আমাকে মৌলবাদী হতে হচ্ছে কি না? আমি এটা দিয়ে কি বুঝাচ্ছি? বুঝাচ্ছি আল্লাহ পাকের নাজিল করা প্রতিটা বিষয়কে চোখ বন্ধ করে মানতে হবে। কিছু বিষয় আমার বুঝে আসবে, কিছু বিষয় আমার বুঝে নাও আসতে পারে। এখন যতগুলো বিষয় বললাম, একটাও কি ব্যাখ্যা করতে পারবেন? কিন্তু এগুলো আপনাকে মানতেই হচ্ছে, কারণ আপনি মুসলিম। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, আমি মেনেছি। আর আমার জ্ঞান কি আল্লাহ এবং তার রাসূলের জ্ঞানের চেয়ে বেশি না কম? এই পুরো মহাবিশ্ব যিনি পরিচালনা করছেন, তার জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি? এই পুরো মহাবিশ্বের শত কোটি গ্যালাক্সি আছে, এক একটা গ্যালাক্সিতে হাজার হাজার সৌরজগৎ আছে। এরকম শত সহস্র গ্যালাক্সি নিয়ে একটা আসমান গঠিত হয়। এরকম 7টা মহাদেশ আছে, সাতটা মহাবিশ্ব আছে। এই 7 মহাবিশ্বের উপরে আছে কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তার উপরে আছে মহাসাগর, যার গভীরতা 500 বছরের পথ। তার উপরে আছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আরশের উপর সমুন্নত। সেই মহান আল্লাহকে আমরা বলি আল্লাহু আকবার। কি বলি? এই যে আল্লাহু আকবারের মর্ম বুঝলেন? এখন এই বিশাল সত্তা আল্লাহু আকবার, আল্লাহ পাক সবচেয়ে বড়, এই সর্বোচ্চ সত্তার জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি? তার পক্ষ থেকে যখন কোরআন এবং হাদিস নাজিল হচ্ছে, আমাকে তো চোখ বন্ধ করেই মানতে হবে, নাকি আমি যুক্তি দিব? হ্যাঁ, কিছু বিষয় আমার বুঝে আসবে, কিছু বিষয় আমার বুঝে নাও আসতে পারে। কিছু বিষয় আমি সায়েন্স দিয়ে প্রমাণ করতে পারবো, কিছু নাও পারতে পারি। কিছু আমি দর্শন দিয়ে প্রমাণ করতে পারবো, কিছু নাও পারতে পারি। যেগুলো পারছি না সেগুলো আমার বা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা। কথা কি বুঝতে পারছেন? এটা আল্লাহ পাকের জ্ঞানের বা আল্লাহ পাকের ওহির কোনো ত্রুটি নয়। আল্লাহর ওহির কোনো ত্রুটি আছে? এটা আমার জ্ঞানের সীমাবদ্ধতা। আসেন সামনে যাই। যে কথাটা বলতে গিয়ে এদিকে আসলাম, দেখুন এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা খালি চোখে ব্যাখ্যা করতে পারবো না। আমরা যে যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলছি, ওই যুগটাতে যে সমস্যাগুলো ছিল, যে পাপগুলো ছিল, সেগুলো এখনকার বিশ্বে আরো অনেক উঁচু লেভেলে বিরাজ করছে। যেমন এই যে আপনারা বললেন, একটা পাপ ছিল শিরক। সরাসরি মূর্তি পূজা বলছি না, আমরা বলছি কি শিরকের পাপ ছিল। ওই আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলো শিরকের পাপে নিমজ্জিত ছিল। তারা শুধু মূর্তির পূজাই করতো এমনটা নয়, তারা কবরেরও পূজা করত, তারা মৃত মানুষেরও পূজা করত, তারা কেউ কেউ নাস্তিকতায় বিশ্বাসী ছিল। সূরা মুমিনুন পড়লে দেখবেন তাদের মধ্যে একটা আকীদা ছিল, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। কাফেররা বলতো যে আমরা এই পৃথিবীতে জন্মেছি, এখানেই আমরা জন্মাবো, এখানেই মারা যাব, ওয়া মা নাহনু বিমাবউসিন, আমাদেরকে পুনরুত্থিত করা হবে না। এই পরকালের কনসেপ্টে তারা বিশ্বাস করতো না।
তো এরকমও লোক ছিল। শুধু যে লাত, ওজ্জা, হবল, মানাত এগুলোর পূজা করতো তাই নয় বিষয়টা। এখানে কবর পূজাও ছিল, এখানে আপনার মৃত মানুষের পূজাও ছিল, এখানে গাছপালা, চন্দ্র, সূর্য, নক্ষত্রের পূজাও ছিল, আবার নাস্তিকতাও ছিল। এক কথায় আইয়ামে জাহিলিয়াতের সবচেয়ে বড় পাপ ছিল শিরক। কথা কি বুঝতে পারছেন ভাই? আচ্ছা, না বুঝলে বলবেন, শেষে গিয়ে প্রশ্ন করবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। তাহলে প্রথম যে পাপটার কথা বললাম সেটা কি? শিরক। এখন একটু এই 1400 বছর পরে চলে আসেন, চলে এসে দেখেন এখনকার সমাজের দিকে তাকান, এখনকার মুসলিম রাষ্ট্রগুলোর দিকে তাকান, আর পুরো বিশ্বের দিকে তাকান। সবচেয়ে বড় সমস্যাটা কি বলেন? সবচেয়ে বড় সমস্যা কি শিরক নয়? আচ্ছা, মুসলিমরা কি এখন অনেকেই কবর পূজা করে না? মুসলিমদের মধ্যে অনেকেই দেখবেন যে মৃত মানুষের কাছে চাচ্ছে না, মৃত মানুষের কাছে সন্তান প্রার্থনা করে না, ওই যে ওখানে গিয়ে নজর মান্নত করছে না যে মৃত মানুষকে সন্তুষ্ট করলে আমার ভালো হবে, না হলে আমার কোনো ক্ষতি হয়ে যাবে, এটা মানুষ করছে না। মুসলিমদের মধ্যে বহু মানুষ আল্লাহর হালালকে হারাম করছে না, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে না, এটাও কিন্তু শিরক। আপনি কি জানেন যে আল্লাহর হালালকে হারাম করলে শিরক হয়? আল্লাহর হারামকে হালাল করলে শিরক হয়। সুদ হালাল না হারাম? না, সুদ তো ফরজ। সুদ হালাল না হারাম? সুদ তো এখনকার বিশ্বে ফরজ। সুদ ছাড়া এই বিশ্ব চলবে না। আপনি ঠিক বলছেন, কিন্তু সুদ ছাড়া এই বিশ্ব চলে না। যে কোনো কিছু করতে গেলে সুদ লাগবে। তো এখন যে সবাই এটাকে হালাল করে নিচ্ছে, এটা কি হচ্ছে? আল্লাহর হারামকে মানুষ হালাল করছে না। আচ্ছা বলেন, মদ হারাম না হালাল? বলেন। মদ তো ওয়াজিব নাকি? যুব সমাজে তো মদ না খেলে চলে না। মদ খায় না এমন যুব সমাজের সংখ্যা বেশি, না খায় তার সংখ্যা বেশি? কয়টা ছেলে আছে স্মোক করে না? বলেন, কয়টা ছেলে দেখাতে পারবেন যারা স্মোক করে না? এখানে কারা কারা স্মোক করেন না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হাত নামান, হাত নামান, হাত নামান। আল্লাহ পাক আপনাদের রক্তে এবং মাংসে বরকত দান করুন, দোয়া করি। যদি আপনি কোনো কমিউনিটির মধ্যে দেখাতে পারেন যে তারা মাদক থেকে দূরে আছে, তারা শুধুমাত্র ইসলামিক কমিউনিটি, অন্য কোনো কমিউনিটি না। যদি আপনি মাদক মুক্ত কোনো ক্যাম্পাস দেখাতে পারেন, সেটা হবে মাদ্রাসা। যদি পর্ন মুক্ত ক্যাম্পাস দেখাতে পারেন, দেখাতে হবে মাদ্রাসাকে। এখানে বিষয়টা হচ্ছে, যারা ইসলাম প্র্যাকটিস করে, কোরআন এবং সুন্নাহর বুঝ যাদের মধ্যে আছে, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, এরা কখনো সুদ খাবে? এরা কি মদ খাইতে পারবে? পারবে না। ইনশাল্লাহ আপনারা কি জেনা করতে পারবেন? আল্লাহ পাক আপনাদেরকে ঈমান আমলের উপর অটুট রাখুন, আমিন। যে কথাটা বলছি, কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে নেয়, আর কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে ফেলে, এটাকে কিন্তু শিরক বলা হয়। এই বিশ্বে কি এই সমস্যা নাই? বুঝেন না এই সমস্যা আছে কি নাই? আছে। সামনে আগান। এই বিশ্বের শিক্ষা ক্ষেত্রগুলো দেখবেন, এই শিক্ষা ক্ষেত্রগুলোর মধ্যে নাস্তিকতার শিক্ষা বাড়ছে না কমছে? বাড়ছে। এই বিশ্বের অর্থনীতি দেখবেন, অর্থনীতির মধ্যে শিরক বাড়ছে না কমছে? এখানে আপনাকে সুদ নিতে হচ্ছে, এখানে আপনাকে আল্লাহর নাজিলকৃত ইকোনমি বাদ দিয়ে পশ্চিমাদের নাজিলকৃত ইকোনমি বহন করতে হচ্ছে। এটাও এক প্রকার কুফরি। আরও সমস্যা আছে। এই বিশ্বের ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের দিকে তাকাবেন, দেখবেন বিশ্বের কয়টা জায়গা আপনি আমাকে দেখাতে পারবেন যেখানে মুসলিমদের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা হচ্ছে? কয়টা দেখাতে পারবেন? তো যেখানে আছে খুব স্বল্প পরিসরে। পুরো বিশ্বের অবস্থা আজকে এমন। পর্নোগ্রাফি হালাল না হারাম? পশ্চিমা সংস্কৃতির মধ্য দিয়ে এটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে। মানুষ এখন এটাকে অ্যাভেলেবল পার্ট অফ আওয়ার লাইফ এটা মনে করছে, কমন পার্ট অফ আওয়ার লাইফ। পর্দা হালাল না হারাম? বলেন, পর্দা না করাটা হারাম না হালাল? আচ্ছা, এখন দেখেন, মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়নের মধ্য দিয়ে নগ্নতাকে প্রমোট করা হচ্ছে কি হচ্ছে না? বলেন, হচ্ছে কি হচ্ছে না? এখন কি কাপড় খোলার দিকে মানুষ বেশি আগ্রহী না পরার দিকে? দেখবেন ইসলামের বুঝ যাদের মধ্যে নাই, এরা কাপড় খুলতে চাচ্ছে এখন। আর আমি আপনাদেরকে বলি, আগের লেকচারগুলোতে বলেছি, এই পুরো মহাবিশ্বে আমাদের বাবা আর মা আদম এবং হাওয়া আলাইহিস সালাম, তাদের গা থেকে পোশাকটা খুলে ফেলেছিল কে জানেন? কে? ইবলিস। যখনই তারা গাছের কাছে গেলেন,
তখন কি হলো? ফালাম্মা যাকা আশ-শাজারা বাদাত লাহুমা সাওয়াতিহিমা, যখনই তারা গাছের কাছে গেলেন তাদের কাপড় খুলে পড়ে গেল। তাহলে পুরো মহাবিশ্বে আমাদের পিতামাতাকে নগ্ন করে দিয়েছে কে? ইবলিস, শয়তান। তাহলে এখন পৃথিবীতে যারা মুসলিমদেরকে বা অমুসলিমদেরকে, পুরো মানবতাকে যারা নগ্ন করতে চাচ্ছে, এরা কার এজেন্ট? এরা কার এজেন্টটা বাস্তবায়ন করছে? এটা কি বুঝতে বাকি থাকে? আমি কতগুলো বানিয়ে বলি নাই, সূরা আরাফ পড়েন, দেখবেন সব লেখা আছে। আসেন, এক কথায় বলতে চাচ্ছি, ওই সময়কার যে শিরকটা শুধুমাত্র মক্কায় সীমাবদ্ধ ছিল, এখনকার শিরকটা গ্লোবালাইজেশন হয়েছে, পুরো দেশে 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 শিরক ছড়িয়ে পড়েছে। আসেন, ওই সময় আরেকটা বড় পাপ ছিল, যেটা এই যে এক ভাই বলল, সেটা হলো রিবা। রিবা রিবা মানে কি? সুদ। রিবা মানে সুদ, জানেন তো? আর সুদ তো ফরজ, নাকি ভাই? আচ্ছা, এমন কোন গ্রাম নাই বাংলাদেশে যেখানে সুদ নাই, আর বিশ্বের এমন কোন দেশ নাই যেখানে সুদ নাই। আর এই যুগের কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বা বলেছিলেন, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, যে এমন একটা যুগ আসবে যে যুগে ম্যাক্সিমামই সুদখোর হবে। যে ব্যক্তি সুদের ছিটাফোঁটা, মানে সুদের পাপ থেকে বেঁচে থাকতে চাইবে, ওর গায়েও গিয়ে সুদের ছিটাফোঁটা গিয়ে লাগবে। এটা সেই যুগ না? আপনি বুঝতে পারছেন না হয়তো, এটা সেই যুগ। আপনি মনে করছেন দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা মাশাআল্লাহ সব লাগাই দিছি, হ্যাঁ, বাইরে একটা সাইনবোর্ড আছে, আমি মৌলবী, আল্লামা, আমি একজন দায়ী বক্তা, কিন্তু সুদের যে ওই ছিটাফোঁটা, এটা আপনার কাছে আমার কাছেও আছে, হয়তো আপনি বুঝতে পারছেন না। কখন বুঝবেন? যখন ইসলামিক অর্থনীতির বইগুলো পড়তে পারবেন। আর শুধু ইসলামিক অর্থনীতির বই যথেষ্ট না, এর পাশাপাশি আমাদের দরকার এই প্রচলিত যে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম, এর নীতিগুলো জানা। তখন কি আপনি বুঝবেন ওয়ার্ল্ড ব্যাংক কি জিনিস, IMF কি জিনিস, ঠিক আছে? তখন বুঝবেন যে পেট্রো ডলার কি জিনিস, তখন বুঝবেন যে হার্ড কারেন্সি, সফট কারেন্সি কি জিনিস, এখন বুঝবেন না। আর যেহেতু বুঝবেন না, অতএব আমি এগুলো বলেও লাভ নাই। যেহেতু আপনি বুঝবেন না, আমি যদি এখন এসব নিয়ে কথা বলি, আপনার কাছে মনে হবে এসব কি উল্টা পাল্টা কথা কইতেছে, ঠিক আছে? তো যাই হোক, আগে আল্লাহর ওয়াস্তে ইসলামিক ইকোনমিক্স পড়েন এবং ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম সম্পর্কে পড়েন। প্রত্যেক স্টেটের প্রধান যারা আছেন তারা জানেন যে ওয়ার্ল্ড ব্যাংক কি জিনিস, তারা জানে IMF কি জিনিস। ঋণের এমনি এমনি কোনো কান্ট্রিকে তারা ঋণ দিবে না, একটা বিশাল বড় সুদের জালে ওদেরকে ফেলবে, তারপর জনগণের রক্ত চুষে সুদ শোধ করতে হবে। আর যারা পারবে না, ওরা যে শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যাবে। কেন দেউলিয়া হয়ে গেছে? বিকজ ও ঋণ শোধ করতে পারছে না, বাস দেউলিয়া। তো যাই হোক, পড়াশোনা করেন। আমি একজন স্কলারের নাম বলে দেই, এক লেকচারে তো সব বলে দেওয়া সম্ভব না। সম্ভব? আমি রাস্তা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা আল্লামা তকি উসমানীর বইগুলো পড়েন, নাম শুনেছেন? আচ্ছা, নাকি এখন বলবেন যে উনি তো হানাফি মাযহাবের, আমি তো আহলে হাদিস পড়বো না, এটা বলবেন নাকি? আল্লামা তকি উসমানী এই বিশ্বের সবচেয়ে বড় আলেমদের একজন। আল্লামা তকি উসমানী এই বিশ্বের সবচেয়ে রিনাউন্ড আলেমদের একজন। তার ইসলামিক অর্থনীতির যে পুরো সিরিজ আছে, আল্লাহর ওয়াস্তে বাসায় কিনে একবার পড়ে দেখেন অর্থনীতি কি জিনিস, আপনি কিসের উপর দাঁড়িয়ে আছেন। পড়া যাবে না ইনশাল্লাহ? আপনি তাকে ভালো যদি নাও বাসেন, তাও পড়ে দেখেন। মনে করেন আপনি একটা কমিউনিটির মধ্যে আছেন, বা একটা সংগঠনে আছেন, বা একটা ঘরানার মধ্যে আছেন, তাহলে কি অন্য ঘরানার বইপত্র পড়া যাবে না? হারাম হয়ে গেছে নাকি? এই যে সংকীর্ণ মানসিকতা থাকলে ভাই হেদায়েত পাওয়া যাবে না। আর আপনি যে মনে করছেন আমি একদম হকের উপর আছি, আপনি সঠিক পথে আছেন ঠিকই, তবে এটা সঠিক ভুল পথ। কথা বুঝতে পারছেন না? আপনি মনে করছেন যে আমি একদম চূড়ান্ত সঠিক বিষয়ের উপর আছি। হ্যাঁ, আপনি সঠিক বিষয়ের উপর আছেন ঠিকই, বাট আপনি সহি একটা ভুল পথে আছেন। এটা বুঝবেন পরে, যখন জ্ঞানের পরিধি বাড়তে থাকবে, তখন বুঝবেন যে সহি পথ কোনটা, সহি ভুল পথ কোনটা। মুসলিমদের মধ্যে ফাটল সৃষ্টি করে জান্নাতে যাওয়া যায় না। যায়? পুরো মুসলিমরা একটা উম্মাহ, এবং যারাই মুসলিম উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করতে চায়, এরা উম্মার বন্ধু নয়, শত্রু। মুসলিম উম্মার মধ্যে কোনো ফাটল সৃষ্টি করবেন না। সবার মাঝখানে হৃদ্যতা, ভালোবাসার বন্ধন থাকবে। যদি বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করতে পারে একটা দেশে, তাহলে বিভিন্ন তরিকা এবং মাযহাবের মানুষও একসাথে থাকতে পারবে একটা দেশে ইনশাআল্লাহ। আমরা, আমাদের মাঝে ইখতিলাফি বিষয় থাকতে পারে, কিন্তু দিন শেষে আমরা সবাই মুসলিম ইনশাআল্লাহ। দিন শেষে ইসলামের জন্য দাঁড়াতে হলে দল, মত, মাযহাব, তরিকা নির্বিশেষে সবাই একসাথে দাঁড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের হৃদয়টাকে প্রশস্ত করুন, আমিন।
জাহেলিয়াতে 2 নম্বর সমস্যা ছিল রিবা। এই রিবা সম্পর্কে আগে বলি যে এখন আল্লাহ পাক কি বলেছেন। আল্লাহ পাক বলছেন যে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আপনি যদি দান সদকা করেন, যাকাত দেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন, আল্লাহ পাক আপনার সম্পদকে বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি রিবার মধ্যে যান, আল্লাহর বক্তব্য হচ্ছে, এটা আমার কথা না, আল্লাহ পাক বলছেন আপনার সম্পদ সংকুচিত হয়ে আসবে। এখন আপনার ডিসিশন, আপনি কি করতে চান করতে পারেন, আমাদের কিচ্ছু বলার নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আপনার বুঝ আপনার, আপনার দিন আপনার, আমার দিন আমার। আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, উপদেশ দাও তুমি, তুমি উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কারো প্রতি তুমি দারোগা নও। আল্লাহ বলছেন আপনি শুরু থাকলে সম্পদ সংকুচিত হবে, যদি ছেড়ে দেন, যাকাত দেন, ব্যবসা ভিত্তিক ইকোনমি চালান, আপনার সম্পদ বাড়বে ইনশাআল্লাহ। কি করবেন, ডিসিশন কার? আপনার। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ। শোনেন ভাই, আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট সব অংশ ছেড়ে দাও, সুদের অবশিষ্ট সব টাকা ছেড়ে দাও। ওয়া ইল্লা ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃতপক্ষে তোমরা মুমিন হয়ে থাকো তাহলে ছেড়ে দাও। ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা না করো। কে বলছেন? আল্লাহ। যদি তোমরা এটা না করো তাহলে আল্লাহ কি বলছেন? ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। এটা কার কথা? কারণ আপনি যদি চান আল্লাহর পক্ষে যুদ্ধ করতে পারেন, আপনি চাইলে আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষেও যুদ্ধ করতে পারেন। আপনাকে কি বাধা দিবে? দিবে না। ডিসিশন কার? ডিসিশন আপনার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে, আপনারা জানেন হাদিসটা, নতুন কোন হাদিস বলছি না, আপনারা জানেন, প্রত্যেক আলেম জানে, প্রত্যেক মাযহাবের ইমাম জানে। কি সেটা? যে সুদের পাপের 70 বা 73টা শাখা আছে। কয়টা? 73 বা 70টা শাখা আছে। তার সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা। দেখলেন আমাদের অন্তরে কি কথাটা আঘাত করলো? আপনি কি আপনার মায়ের সাথে, নাউজুবিল্লাহ, আপনি কি আপনার মাকে বিয়ে করতে পারবেন? এটা কি কোনো ব্যক্তির পক্ষে সম্ভব? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 73 শাখার সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে সেই ব্যক্তি যেন তার মাকে বিয়ে করলো। আর সর্বোচ্চ শাখা কি? ওই যে আল্লাহ এবং তার রাসূলের সাথে কি করা? যুদ্ধ করা। আরেকটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 শ্রেণীর মানুষ আছে, এদেরকে আমি সমানভাবে অভিশাপ দিলাম। কয় শ্রেণী? 4 শ্রেণী। জাস্ট শুনে রাখেন হাদিসগুলা। আমি জানি এই বিশ্বে আপনি এই হাদিসগুলোর উপর ইমপ্লিমেন্টেশনে যেতে পারবেন না, এটা আমি বুঝি, কিন্তু আকীদা ঠিক থাকতে কি কোনো সমস্যা আছে? একটা মানুষ পাপ করে, জেনে করে যে হ্যাঁ আমি জানি এই কাজটা খারাপ, ঠিক আছে? আর একটা মানুষ মনে করে না এটা করলেও হয়, না করলেও হয়, কোনো সমস্যা নেই। আরেকটা মানুষ মনে করে যে না আমি একটা ডাহা পাপ করছি, এটা থেকে বেঁচে থাকা আমার উচিত ছিল কিন্তু আমি পারছি না, হ্যাঁ, যে আমি মানি না এইসব বিধান টিধান, যা ভালো মনে হবে দুনিয়ার জন্য করব। এরা কি সবাই সমান? একজন মানুষ যে জানে যে এটা খারাপ কাজ কিন্তু বাধ্য হয়ে সে করতে হচ্ছে, সে ব্যক্তি তো ওর চেয়ে কিছুটা হলেও উত্তম নাকি যে ব্যক্তি দেধারসে পাপ করছে? আচ্ছা, ওই যে এক ছেলে বলেছিল আমাদেরকে মেসেজ করে যে আমি একটা মেয়েকে খুব ভালোবাসি হুজুর, তাকে বিয়ে করতে চাই, এখন ওই মেয়ের বাসার লোকজন রাজি হচ্ছে না। তো এই ছেলের মধ্যে কি চেতনাটা কি? সে প্রেম করছে ঠিকই, হারাম অ্যাফেয়ার্সে আছে ঠিকই, কিন্তু সে তাকে বিয়ে করতে চায়, ওটা হালাল করতে চায়। আর এক ছেলে মেসেজ করছে, সে বলছে যে আমি এরকম জেনায় লিপ্ত ছিলাম, এখন আমি কি করব? আমি কি ওগুলো ছেড়ে দিয়ে ফিরে আসব, নাকি আমি ওই মেয়ের সাথেই যেন অব্যাহত রাখবো? এই দুই ব্যক্তি কি সমান? সমান না। এটাই বুঝাচ্ছি আপনাদেরকে। দেখুন, 4 শ্রেণীর মানুষের কথা নবীজি বলেছেন। এক শ্রেণী হচ্ছে সেই ব্যক্তি যে নিজে সুদ খায়। কারা কারা খাই? এবার হাত উঠান, কারা কারা খান? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় শ্রেণী যারা খায় না কিন্তু মানুষকে দেয়। এবার দেন কারা কারা? আচ্ছা। 3 নাম্বার, খায়ও না দেয়ও না, খায়ও না দেয়ও না, সাক্ষী থাকে। সাক্ষী আছেন কারা কারা? সাক্ষী অনেক জনে আছে। আচ্ছা, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নাম্বার, খায়ও না দেয়ও না, সাক্ষীও থাকে না, লিখে রাখে। এবার লেখেন কারা কারা? এইবার তো মুশকিল। এখানে তো অনেক বিসিএস ক্যাডার আছেন মনে হয়, এবং অনেক
এমন এমন সেকশনে জব করছেন যেখানে লিখতে হচ্ছে নাকি? তো এই 4 শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন ভাই, আমি শোনাই আপনাকে খালি। আল্লাহ নবী বলেছেন যে আমি 4 শ্রেণীর মানুষকে সমানভাবে অভিশাপ দিয়ে গেলাম, এতটুকু বলেছেন। এখন আপনি যদি মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ কাঁধে নিয়ে আমার আমলগুলো কবুল হচ্ছে, বা আমি কবরের অ্যান্সার দিতে পারবো, প্রশ্ন উত্তর, আমি এই মিজানের দাড়ি পাল্লা আমার নেকির পাল্লা ভারী হবে, বা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবো, হ্যাঁ, বা আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবো, আমি বলবো এই চিন্তাটা হবে একটা অলিক প্রসূত কল্পনা, আর কিছু না। এখন তওবা করেন আমার সাথে, বলেন আজকে থেকে কোনো রকমের সুদি কারবারে থাকবো না। তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তওবা করলেন তো? ভ্যান চালায় খাবেন, রিক্সা চালায় খাবেন, কৃষিকাজ করে খাবেন, ব্যবসা করে খাবেন, ছোট্ট একটা মুদির দোকান করে খাবেন, যদি কিচ্ছু করতে না পারেন রাস্তায় মুচিগিরি করে হলে খাবেন, সেলুনে বারবার হয়ে খাবেন, তারপরে সুদের দিকে যাবেন না ইনশাআল্লাহ। পারবেন? আপনার রিজিক কি আপনার হাতে না আল্লাহর হাতে? না, আমাদের রিজিক তো আমাদের হাতে। যে ব্যক্তি মনে করে রিজিক আল্লাহর হাতে, সে কি কখনো ঘুষ নিতে পারে? সে অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারে? সে অন্যের জমি সিজ করতে পারে? সে দুর্নীতি করতে পারে? সে সুদ খাইতে পারে? কেন খায়? কারণ সে মনে করে রিজিকের মালিক সে নিজেই। এগুলো করলে তার সম্পদ বাড়বে, না করলে সম্পদ বাড়বে না, এই কারণেই তো সে কাজগুলো করে। আর আমি খুব ভালোই বুঝি, অ্যাটলিস্ট আমি খুব ভালোই বুঝি যে এই কাজগুলো ব্যক্তিরা কেন করে। উত্তর শুনবেন? উত্তর হচ্ছে পরিবারের জন্য। কার জন্য? পরিবারের জন্য। মা, বৃদ্ধ মা আছে দেখতে হবে, 2 বাবা আছে দেখতে হবে, স্ত্রী আছে, আর স্ত্রী মাশাআল্লাহ একদম ফ্যামিনিস্ট, তার চাহিদা পূরণ করতে তার হিমশিম খেতে হয়। হ্যাঁ, একটা শাড়ি নেবে 20,000, ঠিক আছে, স্ত্রীর চাহিদা অনেক, গহনাগাটি অনেক চাহিদা, আর না দিলে তো আবার সমস্যা, বাসায় গেলে তো মানসিক টর্চার সেলে রেখে দিবে। এখনকার বেশিরভাগ পুরুষই কিন্তু নির্যাতনের শিকার। এখনকার বেশিরভাগ পুরুষ কিন্তু নির্যাতনের শিকার। ম্যাক্সিমাম বাসায় গিয়ে দেখবেন টর্চার, এক একটা রিমান্ডের সেলের মতো, বুঝছেন? এবং এটা 7 দিন 5 দিন 7 দিনের রিমান্ড না, এটা লাইফ টাইম রিমান্ড, মানে পুরো জীবন ধরে রিমান্ড চলবে আর কি। তো এই যে সমস্যা, তা কার কার জন্য করি? পরিবার, সন্তান, পিতা মাতা, আত্মীয় স্বজন, এগুলোর জন্য। কিন্তু একটা কথা শোনেন আমার, আমরা যখন মারা যাব না, আমরা মারা গেলে পরে 40 দিন তারা আমাদেরকে মনে রাখবে কিনা সন্দেহ আছে। বিশ্বাস করছেন না? এই যে আমাদের অনেক আত্মীয় স্বজন মারা গেছে না, বছরে একটা বারও কি কবরস্থান কেউ গিয়েছে? হয়তো যায়, মৃত্যুবার্ষিকী ওই দিন যায়, তাই না? দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে ভুলে গিয়েছি তাদেরকে, আমরা ব্যস্ত হয়ে গেছি। ঠিক একইভাবে তারাও আমাদেরকে ভুলে যাবে। এই জন্যে আমি বারবার আপনাদেরকে মনে করে একটা কথা, আমার জীবন থেকে উপলব্ধি করি একটা কথা, যে একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এবং পরকালে আমাদের আপন বলে কেউ নাই। বাকি সবাই সবার স্বার্থের জন্য আছে। মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে, মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরটাকে ভালোবাসেন। দেখেন, আপনি যখন নামাজ পড়েন নাই, আল্লাহ পাক কিন্তু আপনাকে ধ্বংস করে দেন নাই। আল্লাহ পরম করুণাময় আপনাকে হেদায়েত দিয়ে নামাজি বানিয়ে দিয়েছেন। জীবন অনেক পাপ করেছেন, ইনস্ট্যান্ট আল্লাহ পাক শাস্তি দিতে পারতেন, আল্লাহ পাক দেন নাই। আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আমাকে ভালোবাসেন। আল্লাহ পাকের এই ভালোবাসার ঋণটা শোধ করার জন্য হলেও নামাজি হয়ে যান, আল্লাহর পথে ফিরে আসেন, দিনের জন্য কিছু করেন, দিনের ফিকির করেন, পড়াশোনা করেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক তৌফিক দান করুন। দেখুন, এই রিবা থেকে দূরে থাকার জন্য একটা হাদিস যথেষ্ট, যে 4 শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনত করেছেন, অভিশাপ দিয়েছেন। ইনশাআল্লাহ আজকের লেকচার যাদের কানে যাবে, আমরা যদি না খেয়েও মরে যাই, আল্লাহ পাক না খেয়ে মারবেন না ইনশাআল্লাহ। রিজিক আছে, খাবো ইনশাআল্লাহ, কিন্তু হয়তো বা অভাব হবে, টাকা পয়সা একটু কম হতে পারে, অন্যের 10 তলা ফ্ল্যাট হবে, আমার হবে না, ঠিক আছে, অন্যের এত বিঘা বিঘা জমি আমার হয়তো হবে না, কিন্তু ইনশাআল্লাহ তাআলা এই যে দুনিয়ার মুসাফিরের জীবনটা, এটা মুসাফিরের জীবন না, মুসাফিরের জীবনটা কেটেই যাবে ইনশাআল্লাহ। কাটবে না? যে কোনো ভাবেও কেটে তো যাবেই ইনশাআল্লাহ। এই যে পরকালের জীবনটা একটা চেতনার শক্তি, জানেন? দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক, গাল মন্দ খান, বিপদ তহমত খান, কষ্ট হোক, নির্যাতন হোক,
একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয়। কি শান্তি? যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয়, এটা তো আর সারা জীবন থাকবে না। ইনশাআল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। ফাইন্না মাআল উসরি ইউসরা, পরকালে ইনশাআল্লাহ পাবো। দুনিয়াতে না পেলে কি হয়েছে, পরকালে পাবো ইনশাআল্লাহ। যুবক ভাই, এসব জেনা ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হুর রেখেছেন জান্নাত, ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ। এটা ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন, আল্লাহ পাক আপনার জন্য হাউজে কাউসার রাখছে ইনশাআল্লাহ। ঠিক আছে, অন্যায় পাপ ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত রেডি করে রাখছে ইনশাআল্লাহ। এই দুনিয়ার জীবনটা ধোঁকা, একটা ছোট্ট জীবন, পুরা ধোঁকা, কিচ্ছু নাই এর মধ্যে। আমার কথা শোনেন, এই দুনিয়ার জীবনে কিছুই নাই। চারপাশে অনেক কিছু মনে হবে, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, স্ট্যাটাস আছে, টাকা পয়সা, প্রতিপত্তি সব আছে। আদতে আপনি একা, আদতে আপনাকে একাই কবরে যাওয়া লাগবে, একাই আল্লাহর সাথে হিসেব নিকেশ দিতে হবে। কেউ নাই সাথে, আমাদের সাথে কেউ নাই। কিন্তু আপনি মনে করছেন যে সেলিব্রিটিজম, বড় আমি পলিটিক্যাল নেতা হয়েছি, আমাকে সবাই চেনে, আমি ইকোনমিক সেক্টরে লিড দেই, রাষ্ট্রকে লিড দেই, আমি ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে লিড দেই, আমাকে দেখলে মানুষ বাহবা দেয়, ইত্যাদি ইত্যাদি। দিন শেষে আমি একা, আপনিও একাই, আমাকেও একাই যেতে হবে, আপনাকেও একাই যেতে হবে। এগুলো সব চারপাশের খালি অন্ধ মোহ, আর কিছু না। এই মোহের মধ্যে ঢুকে পড়বেন না, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া, বলতেন না, হে আল্লাহ আমি এই দুনিয়ার ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা, আমি মহিলাদের ফিতনা থেকেও আশ্রয় প্রার্থনা করছি। আরো দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এবং দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। দাজ্জালে পরে আসবো ইনশাআল্লাহ। দাজ্জাল নিয়ে আলোচনা করলে আবার কিছু মানুষ খারেজি ট্যাগ লাগাই দিতে পারে, ওই জন্য এদিকে আমি এখন যাচ্ছি না। হ্যাঁ, সামনে আসি। তো রিবার বিষয়টা বলছিলাম। আইয়ামে জাহিলিয়াতের যে সেই রিবা এখনকার বিশ্বে আছে কি নাই বলেন? ওই সময় না হয় মক্কায় ছিল, এখন কি সারা বিশ্বব্যাপী নাই? বিশ্বের কোনো কান্ট্রি রিবা মুক্ত না, বিশ্বের কোনো দেশ রিবা থেকে মুক্ত থাকতে পারবে না, এই বিশ্ব পরিচালনা যারা করছে ওদের আন্ডারে থাকলে। কখন হবে বিশ্ব রিবা মুক্ত? একদিন বিশ্ব রিবা মুক্ত হবে ইনশাআল্লাহ। একদিন না একদিন এই বিশ্বটা সুদ মুক্ত হবে ইনশাআল্লাহ তাআলা। তখন জালেম পার পাবে না, মাজলুমের রক্ত শ্রম বৃথা যাবে না ইনশাআল্লাহ। কবে, কত বছর পর আমি জানি না, কিন্তু এতটুকু জানি যে মালহামার পরে যখন আল মাহদি আসবেন, এবং তারপর যখন মাসিহুদ দাজ্জাল বের হবে, এবং ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক নামিয়ে দিবেন, তার হাতে যখন দাজ্জাল নিহত হবে, এবং জেরুজালেম থেকে যখন পুরো বিশ্ব শাসন করা হবে মুসলিমদের হাতে, তখন রিবা বলে কিচ্ছু থাকবে না পৃথিবীর ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত এই অবস্থা সলভ হবে কিনা আমরা জানি না, হতেও পারে নাও হতে পারে, তবে ওই সময় যে হবে নিশ্চিত ইনশাআল্লাহ। আসুন, আইয়ামে জাহিলিয়াতের আরেকটা বড় পাপ ছিল, যে এক ভাই বলেছে, সেটা হচ্ছে নারীর অবমাননা। কে বলেছে এই কথাটা? সামনে একজন। হ্যাঁ, আইয়ামে জাহিলিয়াতের অন্যতম একটা সেরা পাপ ছিল কি? নারীর অবমাননা। এটা নিয়ে কি বলতে হবে? এখন ধর্মের মধ্যেও আমরা নারীদেরকে অবমাননা করছি। বহু নামাজি ব্যক্তি আছে আমাদের মধ্যে, দেখবেন বোনের সম্পত্তি দেয় নাই, মেয়েকে শিক্ষিত করতে চাচ্ছেন না। কেন যাচ্ছেন না? ওর কি অধিকার নাই শিক্ষার? আপনি কি জানেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বহু সাহাবী হাদিসের তালিম নিয়েছেন, বহু হাদিস শিখিয়েছেন কে? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো তিনি যদি শিক্ষিত না হতেন, শেখাতে পারতেন? তো মেয়েদের শিক্ষার দরকার আছে না? হ্যাঁ, কি বিষয় দরকার? তাদের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে, নিরাপত্তা, পর্দা এগুলো নিশ্চিত করতে হবে। তারপরে মেয়েদেরকে আপনি অবশ্যই শিক্ষিত করবেন। ঘরের কোণে বসে রাখতে কে বলেছে? আপনি নিরাপদ পরিবেশ দেন, পর্দা দেন, তারা মাদ্রাসা যাবে, পড়াশোনা করবে। ঠিক আছে? আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে শিক্ষিত করার তৌফিক দান করুন, আমিন। ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন মহিলা মাদ্রাসা করে তোলেন। আর মেয়েরা যদি শিক্ষিত না হয়, তাহলে আমাদের বাড়ির বউরা শিক্ষিত হবে না। আর বউ শিক্ষিত না হলে আপনি একা শিক্ষিত হয়ে লাভ নাই। তখন ওই যে বললাম টর্চার সেল, ওই টর্চার সেলে ঢুকতে হবে আর কি। কথা বুঝতে পারছেন না? আগে বিয়ে শাদী করেন, বুঝবেন ইনশাআল্লাহ। যারা করেছেন তারা অলরেডি হাসছে যে মিটমিট করে দেন। ঠিক আছে? আচ্ছা, সামনে আসেন। দেখেন মেয়েদের অবমাননা কিভাবে দেখাবো।
সবচেয়ে বড় অবমাননা হচ্ছে ওদের দেহটাকে আমরা এখন পণ্য বানিয়েছি। এই যে পর্নোগ্রাফি দেখেন, এই মেয়েগুলোর ইজ্জতের কোনো দাম নাই। মানে তাদের দেহটাকে একটা ব্যবসার সামগ্রী বানানো হয়েছে। এবং আমি একটা লেকচার দিয়েছিলাম ঢাকায়, নীল দর্পণ, দেখবেন অনলাইনে আছে। ওখানে আমি স্ট্যাটিস্টিক দেখিয়েছি যে সারা বিশ্বে এই যে আমেরিকায় শুধুমাত্র $12 বিলিয়ন ব্যবসা করে পর্ন দিয়ে। এটা একটা ব্যবসা, একটা ইন্ডাস্ট্রি। যেমন ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, তারপরে গানের ইন্ডাস্ট্রি আছে না, এরকম একটা ইন্ডাস্ট্রি হচ্ছে এই পর্ন ইন্ডাস্ট্রি। এখানে সবাই অ্যাক্ট্রেস, এরা হচ্ছে অভিনেতা অভিনেত্রী। এখানে যা দেখানো হয় এগুলো কিন্তু রিয়েল না, বাস্তব না, সব ফেক। বুঝতে পারছেন না কথা? এগুলো অভিনয়, এগুলো ফেক। এবং এটা একটা ইন্ডাস্ট্রি, এর মধ্য দিয়ে মেয়েদের দেহটাকে পণ্য বানিয়ে সারা বিশ্বে ব্যবসা করছে। এবং এর একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে মুসলিম যুবকদের ঈমান যেন নষ্ট করা যায়। কারণ মুসলিম যুবকদের ঈমান চলে গেলে তারা নিশ্চিন্ত, ওদের পথে আর কেউ বাধা নাই। কারণ ওদের এই জুলুমের পথে বাধা যদি কেউ দিতে পারে তাহলে কারা দিবে? মুসলিমরা। আর মুসলিমদের মধ্যে সবচেয়ে শৌর্য বীর্য কাদের মধ্যে থাকে? যুবকদের মধ্যে। তো যুবকদের ঈমান যদি চলে যায় তাহলে এদের আর কোনো সমস্যা নেই। তো এই বিষয়টা খেয়াল করবেন যে এটা একটা ইন্ডাস্ট্রি। সো এখানে আমরা মেয়েদের দেহটাকে আমরা কি বানিয়েছি? পণ্য বানিয়ে দিয়েছি। আর এখন তো চলছে কাপড় খোলা সংস্কৃতি। প্রত্যেকটা সেক্টরে আপনি গিয়ে দেখবেন মেয়েদের ইজ্জত, সম্মান, আব্রুটাকে উন্মুক্ত করে এটাকে দিয়ে আমরা বিজনেস করছি আর কি। এটাকে বিজনেস। এখানে সমাধান কি? সমাধান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সমাধান ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। সমাধান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আমাদের মা, আমাদের বোন, আমাদের স্ত্রীদেরকে তাদের মতো করে মানুষ করতে হবে, গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। দেখবেন নারীর সত্যিকারের সম্মান নিশ্চিত হবে ইনশাআল্লাহ। ইসলাম কি কখনো বলেছে যে মেয়েরা কাজ করতে পারবে না, পড়াশোনা করতে পারবে না ইত্যাদি? এই নাস্তিকরা তথ্যন্ত যুক্তি দিয়ে আক্রমণ করে। কে বলেছে সমস্যা? এমন ইসলামিক স্টেট আছে যেখানে একটা স্টুডিও, মনে করি স্টুডিও, ছবি তোলা হয় কথার কথা, সেখানে সব কর্মী মহিলা, কোনো পুরুষ নাই। একটা মাদ্রাসা, সমস্ত কর্মী মহিলা, কোনো পুরুষ নাই। একটা স্কুল, সবাই মহিলা, কোনো পুরুষ নাই। ওখানে মেয়েরাই পড়ে, মেয়েরাই শেখায়। জায়েজ না জায়েজ বলেন? একটা নিরাপদ পরিবেশে যদি মেয়েরাই মেয়েদের দায়িত্ব নিয়ে পড়াশোনা করায়, ব্যবসা করে, অন্য কিছু করে, জায়েজ না জায়েজ? তাহলে পরিবেশ নিশ্চিত করাটা হচ্ছে চ্যালেঞ্জ। ইসলাম বলছে না যে আপনি তাকে একদম অজ্ঞ করে রেখে ঘরের কোণে ফেলায় রেখে দেন, তাকে আপনি পড়াশোনাও শেখাবেন না, সম্পত্তির অধিকারও দিবেন না, কিছুই না। এগুলো ইসলাম কখনো বলেনি। বলেছে? আরে বোকা মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো মহিলা সাহাবীরা উহুদের যুদ্ধ করেছে। কি শুনলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মহিলা সাহাবী উহুদের যুদ্ধও করেছে। উহুদের যুদ্ধের নাম শুনেছেন? ওখানে মহিলা সাহাবীও ছিল তীরন্দাজ। তাহলে মহিলারা কি করে নাই নবীর যুগে? আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা যত বড় ব্যবসায়ী ছিলেন, এখন এত বড় ব্যবসায়ী পাবেন? কোনো মেয়ে আছে এত বড় ব্যবসায়ী? উসমান রাদিয়াল্লাহু আনহু যত বড় বিজনেসম্যান ছিলেন, এখন এত বড় বিজনেসম্যান আছে? তো কি ছিল না সেই স্বর্ণযুগে? ওই স্বর্ণযুগের সুন্নতি আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। প্রিয় মা ও বোনেরা, পর্দা ছাড়বেন না। আপনাদের জন্য 4টা কাজ: স্বামীর আনুগত্য করা, লজ্জাস্থানের হেফাজত করা, আপনার 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো আদায় করা এবং রমজান মাসে সাওম রাখা। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন। আপনার জন্য সহজ। আর স্বামীর আনুগত্য বলতে আমি বুঝাইনি স্বামীর দাসত্ব করতে হবে, এটা বলিনি। এখনকার কিছু ফ্যামিলিস্ট মেয়ে আছে, ওরা আনুগত্য শব্দ মনে হয় যে দাসত্ব মনে হয়। আনুগত্য দাসত্ব এক জিনিস না। আনুগত্য কি? স্বামী কোরআন সুন্নাহর অনুকূলে কোনো কথা বলেছে, আপনি মানবেন। স্বামী বলছে পর্দা করো, তোমাকে ভালোবেসে বলছি তুমি পর্দা করো, তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ, তুমি বেপর্দায় বাইরে যাবা, লোকজন দেখবে, কেমন হয়? ঠিক আছে, তোমাকে তো আমি বিয়ে করেছি, তুমি আমার মানুষ, তোমাকে দেখবে কেন? ঠিক আছে, তো এখন স্বামী ভালো কথা বলেছে, আপনি শুনলেন, এটা আনুগত্য। আর ওই স্বামী যদি বলে আসো তো আমার কলিগরা এসেছে, তবে খাবার সার্ভ করতে হবে, আসো খাবারটা পরিবেশন করো, এখন আপনি বেপর্দা হয়ে আপনার স্বামীর কলিগের সামনে খাবার পরিবেশন করতে শুরু করলেন, এটা কি আনুগত্য করতে হবে? এটা তখন আপনি আনুগত্য করবেন না। সিম্পল, কোরআন সুন্নাহর অনুগত কাজে আপনি স্বামীর আনুগত্য করবেন, বিপরীতে গেলে আপনি করবেন না। স্বামীর আনুগত্য মানে স্বামীর দাসত্ব নয়। আর এই হাদিসটা আপনি কেন ভুলে যান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা যেত, সম্মান বুঝাচ্ছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হতো,
আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে সেজদা করে। কেন? কারণ আপনাকে রেসপন্সিবিলিটি, আপনার খাবার, আপনার ফুড, আপনার শেল্টার, আপনার মানে পুরো দায় দায়িত্ব নিজের হাড় ভাঙা পরিশ্রম দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্বামী আপনার জন্য করে। সে আপনার সম্মান পাওয়ার যোগ্য তো? সে কি আপনার সম্মান পাওয়ার যোগ্য নয়? আপনি যদি সম্মানের হক আদায় না করতে পারেন তাহলে আপনি অকৃতজ্ঞ। আর অকৃতজ্ঞ মেয়ে কখনো জান্নাতে যাবে? একটা হাদিসে আছে বেশিরভাগ মেয়ে জাহান্নামের যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা স্বামীর সাথে কুফুরি করে। কি করে? মানে সারা জীবন স্বামী ভালোবেসে যায়, ভরণ পোষণ দিয়ে যায়, সব চাহিদা পূরণ করে যায়। একদিন দেখবেন কথা কাটাকাটি হয়েছে, ওই দিন বলে বসবে যে তোমার কাছে আমি কিচ্ছু পাই নাই সারাদিন। এই যে কুফুরি, এই কারণে তারা জাহান্নামে যেতে পারে বেশি। আল্লাহ হেফাজত করুন না। আরেকটা কারণ হচ্ছে যে বেপর্দা। আপনাকে 4টা মূলনীতি ফলো করতে হবে। এক, এমন কোনো পোশাক পরবেন না যে পোশাকটা আটো সাটো, যেটা পরলে আপনার গায়ের কাঠামো বোঝা যায়। এটা বোরখা হলেও পরা যাবে না। আমি কি বুঝাতে পারছি? ডিজিটাল বোরখা দেখেন নাই? দেখছেন? মাশাআল্লাহ। আর কারা কারা দেখছেন? এদিকে চোখ বেশি যায় না? আচ্ছা, এমনি দেখা যায়, চোখ দিতে হয় না, এমনি দেখা যায়। ডিজিটাল বোরখা চলবে না, ডিজিটাল বোরখা চলবে না। আমার মত, এটা আমি মত দিচ্ছি। আমি আল্লাহ রাস্তার সময় দিয়েছি অনেকদিন, এবং এখানে যে পর্দাটা শেখানো হয় এরকম পর্দা আমি অন্য কোথাও দেখি নাই। এত চমৎকার পর্দা শেখানো হয়। কারা কারা সময় লাগিয়েছেন? 3 দিন 7 দিন সময় দিয়েছেন কারা কারা? বেশিরভাগই দেন নাই। সমস্যা নাই, দিতে হবে। আমি বাধ্যতামূলক বলিনি আপনাকে, বলেছি এখানে পর্দা শেখানো হয়, চমৎকার পর্দা শেখানো হয়, যে এখানে চোখটা পর্যন্ত তাদের ঢেকে রাখার তালিম দেওয়া হয়। যাই হোক, যেখানেই শেখেন অ্যাটলিস্ট পর্দাটা শিখলেই হলো। এমন পোশাক হবে না যেই পোশাকটা আটো সাটো, যেটা পরে আপনার গায়ে কাঠামো বোঝা যায়। 2 নম্বরে এমন পোশাক পরা যাবে না যেই পোশাকটা পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়। দেখেছেন? দেখেন নাই? দেখছেন হুজুর? আচ্ছা, আপনারা তো সব দেখেন দেখি। তারপরে 3 নাম্বার, এমন পোশাক পরা যাবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে। কথা বুঝতে পারছেন? অমুসলিমদের ধর্মীয় বিষয়ের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক মুসলিম মেয়েদের পরা যাবে না। এর মানে এই নয় যে অন্য ধর্মকে আপনি আক্রমণ করবেন, এটাও নয়। যে যার ধর্ম তাদের স্বাধীনতা মতো পালন করবে। মুসলিমরা বাধা দিবে? দিবে না। মুসলিমরা দাওয়াত দিতে পারে। কি করতে পারে? দাওয়াত দিতে পারে যে ভাই, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ কনসেপ্ট আপনাকে বুঝাচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল, এই কোরআন পড়ুন, হাদিস পড়ুন, দেখুন এটাই হচ্ছে মানবতার মুক্তির সনদ। এরপর যদি সে ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ, যদি না করে এর হিসাব কে দিবে? সে নিজে দিবে। এর হিসাব কি আমাকে দেওয়া লাগবে? দেওয়া লাগবে না। তো অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না। আচার হচ্ছে পুরুষরা মেয়েদের পোশাক পরতে পারবে না, মেয়েরা পুরুষদের পোশাক পরতে পারবে না। জি, আপনাদেরকেই বলছি, আপনারা জিন্স পরতে পারবেন না, মেয়েদেরকে বলছি, এবং টি শার্ট পরতে পারবেন না। আপনারা ওই যে যা ইচ্ছা তাই ড্রেস পরে বলবেন যে 1000 বছরের সভ্যতা সংস্কৃতি, এসব বাজে কথা চলবে না। এটা 1000 বছরে কোনোদিনও আমাদের দাদা নানিরা এগুলা কখনো পরে নাই। বুঝছে? আপনার দাদি কখনো এরকম পরছিল শাড়ি? তো এই যে বললো 1000 বছর থেকে পরে আসতেছে নাকি। সুবহানাল্লাহ। তো এখানে বিষয়টা হচ্ছে পুরুষ মেয়ের পোশাক পরতে পারবে না, মেয়ে পুরুষের পোশাক পরতে পারবে না। আমি খুব সংক্ষিপ্ত করে আপনাকে কোরআন সুন্নাহ থেকে 4টা মূলনীতি বলে দিলাম। এই 4টা মূলনীতি কোরআনেও আছে, হাদিসেও আছে। আসেন, এই যে নারীর অবমাননা, এই বিষয়টা আইয়ামে জাহিলিয়াতে যেমন ছিল, এখন দেখবেন আরো বড় পরিসরে এসেছে। আসে নাই? এই যে ফ্যাশন শো, দেহের প্রদর্শনী, বিভিন্ন ফিল্মস দেখবেন, ফিল্ম ইন্ডাস্ট্রিজে দেখবেন, মিউজিকে দেখবেন, পর্নে দেখবেন, মেয়েদের দেহটাকে নিয়ে ব্যবসা করা হচ্ছে। আগে তো না হয় কন্যা সন্তান হলে জীবন্ত পুঁতে ফেলতো নাকি, এখন যদি গর্ভের বাচ্চা মেয়ে জানে অনেকে আগেই মেরে ফেলায়। বুঝেন নাই মনে হয়? অনেকে যদি জানে যে গর্ভে মেয়ে সন্তান আছে আগেই মেরে ফেলায়। এমন অনেক দেশ আছে, আমি নাম বলছি না দেশের সঙ্গত কারণে, যে সেই দেশে এরকম মেয়ে সন্তানকে এই যে খালাস করে ফেলার, নষ্ট করে ফেলার, ভ্রূণ নষ্ট করার আলাদা ক্লিনিক আছে, আলাদা হসপিটাল আছে। বলে নাউজুবিল্লাহ। তো আসলে ওই 1450 বছর আগের মানুষটা বেশি বর্বর ছিল না আমরা বেশি বর্বর?
এই যে অধিকারের কথা বলে বলে আমরা মেয়েদের দেহটাকে নিয়ে এখন মস্করা করছি, তামাশা করছি। সবচেয়ে সেরা অধিকার কোথায় পাবে? কোরআনে পাবে, হাদিসে পাবে, ইসলামে পাবে। তার পর্দা নিশ্চিত হবে, দেহ সেফ থাকবে, তার ইজ্জত নিশ্চিত হবে, ইজ্জত সেফ থাকবে, তার সম্মান সেফ থাকবে, তাকে রাজরানীর মতো স্বামী বাসায় রাখবে, কারণ সে হচ্ছে তার কাছে সবচেয়ে মূল্যবান প্রিয় বস্তু। শুধু তাই নয়, সম্পত্তির অধিকার তাকে দিতে হবে। একজন মেয়ে তার ভাইয়ের সম্পত্তি পাবে, তার বাবার সম্পত্তি পাবে, তার স্বামীর সম্পত্তি পাবে, সব দিক থেকে সে সম্পত্তি পাবে। আর একজন ছেলে কিন্তু সব দিক থেকে সম্পত্তি পাবে না। এই বিষয়গুলো যখন এক শ্রেণীর মানুষ বোঝে না, তখন ইসলামের বিরুদ্ধে অহেতুক প্রোপাগান্ডা চালানো শুরু করে। সবচেয়ে সেরা সম্মান রক্ষার উদাহরণ দেয়া হয়েছে ইসলামে, কোরআনে এবং হাদিসে। এই কথাটা আপনাদের মা বোনদেরকে বোঝাবেন, তবে নম্রতার সাথে বোঝাবেন, কারণ উচ্চবাচ্য করলে তারা কথা শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছুটা বাঁকা হাত দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছে। যদি আপনি শক্ত করে চাপ দিতে যান তাহলে ভেঙে যাবে, আর যদি আপনি ওই অবস্থায় ছেড়ে দেন তাহলে বাঁকাই থেকে যাবে। এখানে আপনাকে হিকমা অবলম্বন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। একটা বিষয় বলছিলাম, ওই যে শিরকের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না, ওই সুদের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না। গ্লোবালাইজেশন বোঝেন? মানে বিশ্বায়ন, পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে না। আর একটা হচ্ছে এই যে মেয়েদের অবমাননা, এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নাই। আচ্ছা, আর দুটো বলবো, এরপর বলে আমি শেষের দিকে যাচ্ছি। আসা, একটা হচ্ছে মাদক। আইয়ামে জাহিলিয়াতের অন্যতম সেরা পাপ ছিল কি? মাদক। ওই যে বলছেন জাহিলি যুগ, কেন বলছেন জাহিলি যুগ? বিকজ ওইখানে মাদক খেত মানুষ বেশি। এখন বলেন, ওখানে না হয় মক্কায় মাদক খেত মানুষ, এখন সারা বিশ্বে মাদক ছড়িয়ে পড়ে নাই? বেশি না কম? এখন এই যে নতুন নতুন মাদক আসছে, ইয়াবা, আরো নাকি কি কি আসছে নতুন নতুন, আমরা নামও জানি না। এই যে গাজার নাম জানি, ফেন্সিডিলের নাম জানি, আর কি কি আছে, হিরোইন বলেন আর দু একটা, আফিম, আর কি আছে? হ্যাঁ, ব্রেন্ডি, সুবহানাল্লাহ, এই নামও কখনো শুনি নাই আমি। আচ্ছা শোনেন, বিষয়টা হচ্ছে, দেখুন এই বিষয়টা কি হালাল না হারাম? আচ্ছা, এটাকে যদি আমরা হালাল করে নেই তাহলে কি হবে? কুফরি হবে না শিরক হবে? শিরক কুফর দুটোই হচ্ছে। কিন্তু এখন মক্কার কিছু মানুষ মাদক খেয়েছে বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে এখান থেকে বের করেছেন। প্রথমে বলেছেন মদ খেয়ে নামাজের ধার কাছে যেও না। হ্যাঁ, তারপরে বলেছেন এই যে মাদকে কিছুটা উপকার আছে কিন্তু বেশি ক্ষতি। তারপর বলেছেন খেয়ে নামাজের কাছে যেও না। তারপর ধাপে ধাপে শেষের দিকে এসে আল্লাহ পাক বলেছেন যে এটাকে ছেড়ে দাও। সূরা মাইদায় পড়ে দেখেন, এটা শয়তানের কাজ। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম পুরোপুরি মাদক থেকে নিজেদেরকে মুক্ত করলেন। এরপরে কি কখনো তারা মাদক ছুঁয়েও দেখেছেন? বরং মাদক দ্রব্য সেবন করলে 40টা লাঠি বেত্রাঘাত করতে হয়, ইসলামিক শাস্তি। কয়টা লাঠি? আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে 40 লাঠিকে বাড়িয়ে 80 লাঠি করা হয়েছে। কত লাঠি? 80 লাঠি। কিন্তু আরো একটা পাপের শাস্তি আছে, বলবো? অপবাদ, এখন যেটা বেশি দেওয়া হয়, অপবাদ, মিথ্যা অপবাদ। সতীসাধী নারীর উপরে মিথ্যা অপবাদ, এর শাস্তি হচ্ছে 80 লাঠি। আবার 100 লাঠির শাস্তি আছে, 100 লাঠি। এটা কিসের জানেন? জিনা। এই যে যারা করছেন, এর শাস্তি হচ্ছে 100 লাঠি। তাও জনসমক্ষে দিতে হবে, গোপনে না। আর 1 বছরের জন্য এলাকা ছাড়া করতে হবে। রজম একটা শাস্তি আছে, রজম। এটা কি? রজম মানে পাথর নিক্ষেপ করে হত্যা। এটা তো বর্বর, তাই না? অমানবিক, মধ্যযুগীয়। এসব কথা শুনছেন না? শোনেন, কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো করার পরে এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকার অধিকারটা হারিয়ে ফেলে। কথা বুঝতে পারছেন না মনে হয়? কিছু কিছু পাপ আছে, এগুলো করলে পরে মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা হারায় ফেলে। যেমন কোনো বিবাহিত ব্যক্তি যদি জেনা করে, কোনো ছেলে যদি কোনো ছেলের সাথে যৌন সম্পর্ক করে, সমকামী করে, বা এটাকে যেটা গে মানে যেটা কি বলে, সমকামিতা, ঠিক আছে, এই কাজ যদি কেউ করে, নোংরা কাজ যদি কেউ করে, কোনো মেয়ে যদি কোনো মেয়ের সাথে এরকম কোনো কাজ করে, একই পাপ। এসব পাপ করলে পরে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা সে হারিয়ে ফেলে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তখন শাস্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পাথর নিক্ষেপ করে হত্যা করতে বলেছেন। কারণ হচ্ছে সে এত গর্হিত একটা কাজ করেছে যেটা
এই শাস্তি পাওয়ার সম্পূর্ণ যোগ্য। এবং কওমে লূত নামে যে কওম ছিল, ওই কওমটাকে আসমানে উঠিয়ে আল্লাহ পাক পাথর বর্ষণ করে এভাবেই শেষ করে দিয়েছে। জর্ডান একটা দেশ আছে না, জর্ডান, জর্ডানের পাশে ডেড সি নামে একটা জায়গা আছে, ডেড সি, মৃত সাগর। ওইখানে সাদুম নামে একটা গোত্র থাকতো। কোন গোত্র? সাদুম। ওই সাদুম গোত্র এরকম সমকামী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, তারা হেদায়েতের বাণী শোনে নাই। আল্লাহ পাক ওদেরকে আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে উল্টা দিকে দাফন করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। কিছু কিছু পাপ আল্লাহ পাক সহ্য করেন না, আল্লাহ পাকের আরশ কেঁপে ওঠে। এই পাপগুলো সেরকম পাপ। কথা বুঝতে পারছেন? তো এই যে জিনা, পর্নোগ্রাফি, ব্যভিচার, পরকে, এগুলোর মধ্য দিয়ে আমরা নারীর অবমাননা করছি না? এবং ধর্মের মাধ্যমে মাঝে মাঝে করছি, যখন আমরা ধর্মের নামে মেয়েদের অধিকার দিচ্ছি না। অনেকেই সম্পত্তির অধিকার দিচ্ছেন না, অনেকেই শিক্ষিত করছেন না, অনেকেই আরো এই যৌতুক নিচ্ছেন না, যৌতুক নিচ্ছেন না অনেকেই। যে বিয়ের সময় যৌতুক নেয়, এটা তো মেয়ের উপর, মেয়ের পিতার উপর টর্চার করা, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। তারপরে দেখবেন, রিপোর্টগুলো পড়ে দেখবেন যে এই বছর 2000 কত, এটা 22, এই 22-এই গভর্নমেন্ট রিপোর্ট অনুযায়ী নিবন্ধিত প্রায় 1339টা ধর্ষণের মামলা হয়েছে। তো এটা এখন অ্যাভেলেবল, যে কোনো সব জায়গায় ধর্ষণ হচ্ছে, এখন অ্যাভেলেবল। মানুষ এটাকে স্বাভাবিক মনে করছে, এখন নর্মাল, নর্মাল ধর্ষণ হতেই পারে, মানুষ এখন এমন মনে করছে। প্রত্যেক দিন পেপার খুলবেন, দেখবেন রেপের খবর, প্রত্যেক দিন খবর শুনবেন ধর্ষণের খবর। আর সব খবর তো আসে না, আসে হয়তো 10%, 20%, 30%, বেশিরভাগই আসে না। এলাকায় মোড়ে মোড়ে দেখবেন, গ্রামে গঞ্জে শহরে বন্দরে খালি ইফটিজিং, ইফটিজিং দেখবেন, খালি ইফটিজিং। মেয়েদেরকে যৌন হয়রানি করা হচ্ছে, বাসে, অটোতে, টেম্পুতে, সব জায়গায়। বাসের মধ্যে মেয়েকে রেপ করে ফেলা হচ্ছে। একটা বাচ্চা মেয়ে যে বোঝেও না যে সেক্সুয়াল বিষয়গুলো কি জিনিস, ওকেও রেপ করা হচ্ছে। এই যে মহামারী, আপনি তো বুঝতে পারছেন না যে আমরা কোন সমাজে আছি। এই সমাজে আপনার মেয়ে তো সেফ না, আমার মেয়ে তো সেফ না। আমার মেয়ে, আপনার মেয়ে ভবিষ্যৎ কি হবে, এর ভবিষ্যতের নিশ্চয়তা কে দিবে? আপনার মেয়ের ইজ্জতের ভবিষ্যতের নিশ্চয়তা কে দিবে? এই নিশ্চয়তা দেওয়ার মতো মানুষ কোথায়, নেতা কোথায়? কারো ঘরের স্ত্রী, কারো ঘরের বোন, কারো ঘরের মেয়ে এখন সেফ না। যে কোনো দিন, যে কোনো জায়গায়, যে কোনো দুর্ঘটনা হতে পারে। বাসে, ট্রাকে, ট্রেনে, অটোতে, সব জায়গায় হতে পারে। আর এগুলোকে আমরা প্রমোট করছি, এখন নগ্নতাকে প্রমোট করছি, পর্নকে প্রমোট করছি। এই নগ্নতা, পর্ন, এসব দিয়ে মানুষের মাথাটাকে পুরো জানোয়ার বানিয়ে ফেলা হয়েছে। পর্ন দেখাতে দেখাতে ছেলেদের মাথাটাকে জানোয়ার, পশু বানিয়ে ফেলা হয়েছে। এরা এখন বোঝে না যে মেয়ে কি জিনিস, মা কি জিনিস, বোন কি জিনিস, তাও বোঝে না। ভাই বোনের সাথে জেনা করেছে, চাচাতো বোন চাচাতো ভাইয়ের সাথে জেনা করছে, চাচাতো ভাই ফুফাতো বোনের সাথে জেনা করছে। রংপুরের খবর শুনলাম যে মায়ের সাথে ছেলেও জেনা করেছে। এগুলো কেন হচ্ছে? এই মহামারী কেন হচ্ছে? কি সমাধান দিবে? সমাধান ইসলামে ছিল, আমরা নেই নাই। সমাধান হচ্ছে, প্রথম সমাধান অশ্লীলতার মহামারী বন্ধ করতে হবে। পর্নোগ্রাফির সমস্ত সাইটগুলো বন্ধ করে ফেলতে হবে। আজকের নিউজ দেখেছি আমি, এটা আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ গভর্নমেন্টের যে তথ্য প্রযুক্তির যে সেন্টার আছে, প্রায় 26,000 পর্ন সাইট তারা বন্ধ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো কথা বললে তো কাজ হবে, কথা না বললে কাজ হবে কিভাবে? 26,000 পর্ন সাইট তারা বন্ধ করে দিয়েছে। যখন সমাজের মানুষ পর্ন দেখতে দেখতে পশু হয়ে গেছে, আপনি বাইরে এই যে আলখাল্লা টুপি দাড়ি পরে ঘুরলে লাভ আছে? ভিতর থেকে তো আপনি পশু। দেখবেন মসজিদ ইমাম সাহেব নামাজ পড়তে এসেছে, বাসায় পর্ন দেখে আসছে, নামাজে কোনো মনোযোগ নাই। দেখবেন টাপাটাপ নামাজ পড়ছে, কোনো মনোযোগই নাই, পর্ন দেখে। ইমানের আলোচনা করবেন, খুব লাফালাফি করলো, 2 দিন পর দেখবেন কোনো খবর নাই। পর্ন দেখতে দেখতে ভিতরটা শেষ, ড্যামেজ। পর্নোগ্রাফিতে যে একবার আসক্ত হয়েছে, তার মধ্যে ইমানের কোনো তেজই থাকবে না, কোনো তেজ থাকবে না। এখন আলেম জালেম সবার ফোনে ফোনে দেখবেন পর্ন চলে আসতেছে। কেউ দেখতে না চাইলেও তাকে দেখতে বাধ্য করা হচ্ছে। ফেসবুকে ঢুকবেন, নগ্ন দৃশ্য। এই নগ্নতা দিয়ে, এই পর্নোগ্রাফি দিয়ে, এই যে মিডিয়ার মধ্যে দিয়ে প্রমোটিংটা দিয়ে ব্যভিচার ছড়িয়ে দেয়া, জেনা ছড়িয়ে দেয়া, অশ্লীলতা ছড়িয়ে দেয়া, পরকে ছড়িয়ে